আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম নতুন আরেকটি ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় রেওয়া মিল সৃজনশীল প্রশ্ন 4। চলো দেখে নেই প্রশ্নে কি কি তথ্য দেওয়া আছে। ওহি সিরামিক্স ব্যবসায়ের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে 2017 সালের 31 ডিসেম্বর তারিখের নিম্নলিখিত খতিয়ান উদ্ধৃতিগুলো সরবরাহ করা হলো। আমার সবার প্রথমে দেওয়া আছে মূলধন, হাতে নগদ দেওয়া আছে 1/1/2017, দেনাদার, পাওনাদার, উত্তোলন, ক্রয়, বিক্রয়, বিনিয়োগের সুদ, সমাপনী মজুত পণ্য, বিমা সালামি, আমদানি শুল্ক, কমিশন প্রাপ্তি, বিনিয়োগ, ব্যাংক জমার সুদ, আসবাবপত্র, প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী, ব্যাংক জমা। এবার দেখে নিই আমাদের ক নাম্বার সৃজনশীলে কি বলেছে। ক নাম্বার সৃজনশীলে বলেছে ওহি সিরামিক্সের রেওয়া মিলে মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না, মানে কি কি এন্ট্রি আসবে না তা জানতে চেয়েছে। খ নাম্বার প্রশ্নে জানতে চেয়েছে উপযুক্ত তথ্যের আলোকে ওহি সিরামিক্সের একটি রেওয়া মিল প্রস্তুত করো। আর গ নাম্বার প্রশ্নে যেটা চেয়েছে উপযুক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। চলো আমরা এবার খুব সহজে সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে আসি। ক নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে রেওয়া মিলে মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না, তার মানে রেওয়া মিলে কোন কোন এন্ট্রি আসবে না। তাহলে আমরা রেওয়া মিল থেকে যদি দেখি, এখানে একটা হাতে নগদ দেওয়া আছে 1/1/2017। আমরা জানি যে প্রারম্ভিক কোনো লেনদেন অন্তর্ভুক্ত হয় না, ব্যতিক্রমী এন্ট্রি হচ্ছে শুধু প্রারম্ভিক মজুত পণ্য। আর এখানে আরেকটা এন্ট্রি দেখতেছি সমাপনী মজুত পণ্য। আমরা জানি সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হয় না, শুধু মজুত পণ্য ছাড়া বাকি সকল সমাপনী অন্তর্ভুক্ত হয়। চলো এবার আমরা ছক আকারে কিভাবে এটি প্রকাশ করব তা দেখে নেই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো রেওয়া মিলে যেসব খতিয়ান উদ্ধৃত অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ। তাহলে প্রথমে দেওয়া আছে হাতে নগদ টাকা হচ্ছে 15,000, সমাপনী মজুত পণ্য দেওয়া আছে 12,000, সম্পূর্ণ যোগ করে আমরা যেটা পেলাম 27,000। তার মানে রেওয়া মিল বহির্ভূত এন্ট্রি বা রেওয়া মিলে যে টাকা অন্তর্ভুক্ত হবে না তা হচ্ছে 27,000 টাকা। খ নাম্বার সৃজনশীল আমাদেরকে বলেছে একটি রেওয়া মিল প্রস্তুত করতে। তাহলে রেওয়া মিল প্রস্তুত করার পূর্বে আমাদের রেওয়া মিলে কি কি তথ্য দেওয়া আছে সেগুলোকে আমাদেরকে একটু দেখে নিতে হবে। চলো আমরা রেওয়া মিলের তথ্যটি একটু দেখে নেই। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের রেওয়া মিলে যে তথ্যগুলো আছে তা আমরা এবার একটু পর্যালোচনা করে আমরা রেওয়া মিলটি প্রস্তুত করব। প্রথমে দেওয়া আছে মূলধন, এটি মালিকানা সত্ত্বের এন্ট্রি এবং ক্রেডিট হয়ে থাকে। হাতে নগদ 1/1/2017, এটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। দেনাদার সম্পদ ডেবিট হবে, পাওনাদার দায় ক্রেডিট। উত্তোলন মালিকানা সত্ত্ব ডেবিট হবে, ক্রয় ব্যয় ডেবিট হবে, আয় বিক্রয় আয় ক্রেডিট হবে, বিনিয়োগের সুদ আয় ক্রেডিট হবে, সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। বিমা সালামি ব্যয় ডেবিট হবে, আমদানি শুল্ক ব্যয় ডেবিট হবে, কমিশন প্রাপ্তি আয় ক্রেডিট হবে, বিনিয়োগ সম্পদ ডেবিট হবে, ব্যাংক জমা সুদ আয় ক্রেডিট হবে, আসবাবপত্র সম্পদ ডেবিট হবে, প্রারম্ভিক মজুত পণ্য ব্যয় ডেবিট হবে, সমাপনী ব্যাংক জমা সম্পদ ডেবিট হবে। এবার আমরা দেখে নিব এটি ছক আকারে আমরা কিভাবে প্রকাশ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো আমাদের ওহি সিরামিক্সের রেওয়া মিল প্রস্তুতকরণ। ওহি সিরামিক্সের রেওয়া মিল 31 ডিসেম্বর 2017। প্রথমে যে এন্ট্রিটা দেওয়া আছে মূলধন ক্রেডিট, তারপরে দেওয়া আছে দেনাদার ডেবিট 25,000 টাকা, তারপরে দেওয়া আছে পাওনাদার ক্রেডিট 15,000 টাকা, এরপর দেওয়া আছে উত্তোলন ডেবিট 10,000 টাকা, ক্রয় ডেবিট 30,000 টাকা, বিক্রয় দেওয়া আছে ক্রেডিট 45,000 টাকা, তারপরে দেওয়া আছে বিনিয়োগের সুদ ক্রেডিট 3,000 টাকা, তারপরে দেওয়া আছে বিমা সালামি ব্যয় ডেবিট 5,000 টাকা, এরপরে দেওয়া আছে আমদানি শুল্ক ডেবিট 3,500 টাকা, এরপর দেওয়া আছে কমিশন প্রাপ্তি ক্রেডিট 2,000 টাকা, বিনিয়োগ সম্পদ ডেবিট 15,000 টাকা, ব্যাংক জমা সুদ আয় ক্রেডিট 500 টাকা, আসবাবপত্র সম্পদ ডেবিট 40,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য ব্যয় ডেবিট 25,000 টাকা এবং সবার শেষে দেওয়া আছে সমাপনী ব্যাংক জমা ডেবিট 6,000 টাকা। আমরা ডেবিট দিকের যোগফল পেলাম 1,59,500 টাকা এবং ক্রেডিট দিকের যোগফল পেলাম 1,59,500 টাকা। এবং ডেবিট এবং ক্রেডিট পাশ মিলে গেলে আমরা বুঝবো যে আমাদের রেওয়া মিলটি সঠিক হয়েছে। তাহলে আমাদের রেওয়া মিলের যোগফল দেওয়া আছে 1,59,500 টাকা। এবার আমরা গ নাম্বার সৃজনশীলটি দেখে নিব। গ নাম্বার সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে উপযুক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে চলো আমরা একটু দেখে নেই রেওয়া মিলে আমাদের মুনাফা জাতীয় আয় এবং ব্যয় কোন কোন এন্ট্রিগুলো দেওয়া আছে। মুনাফা জাতীয়
আয়ের মধ্যে যে এন্ট্রিটা দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে মুনাফাজিত আয় বিক্রয়, বিনিয়োগের সুদ দেওয়া আছে, তারপরে কমিশন প্রাপ্তি দেওয়া আছে, ব্যাংক জমার সুদ দেওয়া আছে। এগুলো হচ্ছে আমাদের জন্য মুনাফা জাতীয় আয়। এবার মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কি কি দেওয়া আছে? ক্রয় দেওয়া আছে, বিমা সালামি দেওয়া আছে, আমদানি শুল্ক, তারপরে প্রারম্ভিক মজুত পণ্য। এবার এই এন্ট্রিগুলোকে আমরা কিভাবে ছক আকারে প্রকাশ করতে পারি চলো আমরা দেখে নেই। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, ওহি সিরামিক্স এর মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় পরিমাণ নির্ণয়। প্রথমে মুনাফা জাতীয় আয় সমূহ দেওয়া হলো, বিক্রয় 45,000, বিনিয়োগের সুদ দেওয়া হলো 3,000 টাকা, কমিশন প্রাপ্তি দেওয়া হলো 2,000 টাকা, ব্যাংক জমা সুদ দেওয়া হলো 500 টাকা। সর্বমোট আমরা পেলাম কত? 50,500 টাকা। এবং মুনাফা জাতীয় ব্যয়ের এন্ট্রিগুলোর মধ্যে প্রথমে আছে ক্রয় 30,000, বিমা সালামি 5,000, আমদানি শুল্ক দেওয়া আছে 3,500 টাকা এবং প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 25,000 টাকা। আমরা মোট যে যোগফল পেলাম 63,500 টাকা। তাহলে আমরা খুব সহজে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়টি নির্ণয় করতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা আমরা 4 নম্বর সৃজনশীল প্রশ্ন ক, খ, গ তিনটি সৃজনশীল আমরা আলোচনা করলাম। যদি তোমাদের প্রশ্ন বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা আগেই বলেছি আমাদেরকে জানাবে, আমাদের কমেন্ট করবে, আমাদের মুঠোফোনে যোগাযোগ করবে। আমরা খুব দ্রুত তোমাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এছাড়া যদি আমাদের ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে। আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।